এই আমি যে তোর বাড়ি ভূতির মতন 4 বছর খাটিস, ওই দেলমরের টাকা আর আমার এই খাটনির টাকা সমান, তুই যা পাইস তাই করিস যা। এই ফকিরনির বাচ্চা, এই ঘর জামাই মানসিক থাকে, হ্যাঁ? শ্বশুর কয় এ কাজ করো ও কাজ করো, শাশুড়িটা আবার কয় এটা নি দাও ওটা নি দাও, সন্ধিটার একটু বাজারে পাঠিয়ে দেবে তা না, সেও কয় যে দুলাভাইয়ের বাজারে পাঠিয়ে দাও, আমি যাচ্ছে খেলা করতি, আর ওটা তো আমার কষ্ট বুঝবে তাও না, সেও কয় যে আমার ইডা নি দাও ওটা নি দাও, জীবনটা একদম আমার শেষ করে দিলাম। এই জানোয়ার জামাইটা আবার গেল, কাজ কামের কোনো বালাই নেই, শুধু এখানে এখানে দোটেকে বসে থাকা। ও জামাই, জামাই, ও জামাই, ওই ওই কুকুরের মতন ঘাউ ঘাউ করা শুরু করি, যাই গিয়ে দিকে আসে আবার কার বাগে ধরিছে, কি হয়েছে ডাকন কেন, কার আবার বাগে ধরলো? কারোর বাগে ধরিনি, ওই যাই পায়খানাটা পরিষ্কার করতে হবে। কি যে জ্বালায় পড়েছি, শ্বশুরের গুও আবার পরিষ্কার করা লাগবে। জামাই কিছু কইছাও? না আব্বা, আমি কিছু কইনি। ও আমার আবার বিশাল পায়খানার চাপ, যেখানে সেখানে গিয়ে পায়খানা ঘুরি ফেলাই। আমি ওই পায়খানা পরিষ্কার করতে পারবো না। এই হারামজাদা জামাই, গোলামের ভূত গোলাম, তুই যে খাবারটা খাস, ওই খাবারটা কি স্বর্গের থেকে আসে? আর তুই যে এই ঘরে থাকতেছিস ভাও ফিরি, তোরা থাকতে দেবো না আমি। আব্বা 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 বসে বসে আব্বা 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 রাখুন রাখুন আব্বা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাই পরিষ্কার করে দিচ্ছি আব্বা। কেন যে ঘরে জামাই থাকলাম, কাজ করতে করতে আমার জীবনটাই শেষ। হ্যাঁ জামাই, বেশি লাফালাফি করু না, মাই কিন্তু আমার এই নেবো পরে কিন্তু পা দিলেও ক্ষমা পাবা না, আমি কিন্তু এমন শ্বশুর। হ্যাঁ ও দুলাভাই, দুলাভাই তুমি এই জায়গায় ফাফা বসিয়ে দিছাও কে? হ্যাঁ আমি তো শুধু ফাও বসেই থাকি। ও দুলাভাই, আমার সে জামা কাপড় গুলো সাবান দিয়ে পরিষ্কার করে চাও, সে জুতোটা মুছি চাও। এ বাবা সুদি ভাত পায় না চাষ দেয়, আর এখানে পায়খানা বসে গিয়ে রেডো হওয়া যায়। তা আমার মনে ছিল না, আমি যাচ্ছি এক্ষুনি, যাই পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ ওই কাজগুলো তাড়াতাড়ি করো, আমার এক্ষুনি কলেজে যাওয়া লাগবে। জামাই কই রে? ও জামাই, এই জামাই দিকে যাও, এই সারাদিন কিন্তু বুঝ থাকা ছাড়া আর কোনো কাজ নেই, সারাদিন কিন্তু বুঝ থাকে। ওই দিকে যাও, জামাই কিন্তু সারাদিন দাঁড়িয়ে থাকে, কোনো কাজ কাম নেই, খালি ফাঁকি দেওয়া চালা ব্যস্ত। হ্যাঁ আমি তো সারাদিন বসে থাকি, বসে বসে এগুলো এই কাজগুলো এখানে বাল ফেলেছ। এই বেঢো কি এটা কোনো কাজ হলো? এই যে সারাদিন বসে বসে খাও, কোনো কাজ কামের নামে খোঁজ নেই। যাও ওই ঘেরে মাছ মুতিছে, মাছের খাবার গুন দিয়ে এসো। আচ্ছা আব্বা, আমি এক্ষুনি যাচ্ছি, যাই গিয়ে খাবার দিয়ে আসতেছি। দুলাভাই তো আমার জুতো দুকুন পরিষ্কার করে দাও, আমি কলেজে যাবো না। জ্বালাটা যা সহ্য হয় না, হ্যাঁ? তোর বাড়ি বৃষ্টিস নি যে বৃষ্টি একটু মরি যায়, যাই গিয়ে তাহলে জ্বালাতন করতে পারবি না? ও জামাই, বৃষ্টির কথা বলি তো ভালো কথা মনে করে দিয়েছাও। ওই জামাইকে বাড়ি গাছগুলোই পোকায় খাইয়ে ফেলতেছে, যাও একটু স্প্রে করে দিয়ে এসো। আর হ্যাঁ ভালো কথা, ওই আসার সময় আমার জন্য কানপুর জোরদা দে, একটা পান নিয়ে এসো। হ্যাঁ আগে সুমন্দির জুতোটা পরিষ্কার করে দিয়ে আসি, কলেজে যাবে, তারপরে ঘেরে মাছ মুততিছে, তারপর ঘেরে যে খাবারটা দিয়ে আসি, আর এই গাছটা বীজ দিয়ে স্প্রে করি, তারপর আসবার সময় আপনার জন্য পান নিয়ে আসবান। শ্বশুরের এটা আনো, সমুদ্রে এটা পরিষ্কার করো, হ্যাঁ তাই তাড়াতাড়ি করে পানটা নিয়ে যাই, এই আবার কুত্তার মতন ঘেবা করা শুরু করে দিয়ে যাবেন। কি রে বন্ধু দৌড়ে কই? এ বন্ধু আর কোষ নিয়ে বিয়ে করি ঘর জামাই থেকে বিশাল একটা গোয়া মারা খাইছ রে। বন্ধু তুই যা বলিস যে ঘর জামাই থাকা বিশাল সুখী, এখন এরকম করতে গিয়া? হ্যাঁ ঘর জামাই থাকা বিশাল সুখীর, তুইও বিয়ে করে ঘর জামাই থাকিস, সকালে শ্বশুরের গু ফেলানি লাগে, বিকালে শ্বশুরের বদনা ভরি দিবা লাগে, আর সুমন্দিরটা আছে জরুর জরু, বিকালে এটা জ্বালার মধ্যে রোজ ঘর জামাই থেকে। বুঝলি সাবাল, জামাইটা সারাদিন কাজের উপর রাখবি, কারণ খাবারটা তো আর এমনি এমনি আসে না, আর বসে বসে খাবার দেবে এরম লোক আছে বাংলাদেশে? আব্বা সারাদিন তো কাজের উপরেই রাখি, স্কুলের ড্রেস পাতি কোন পরিষ্কার করতে কইছি, আর সাথে জুতোও পরিষ্কার করতে কইছি। আব্বা এবার আসলি গাঁজা কিনতে পাঠাবো। সুরের বাচ্চা সাবালের কথা শুনিস? ভাই নেন আপনার পান নেন। পান আনতে এত দেরি হলো কে? পায়ের রক্ত কি নষ্ট হয়ে গেল? না আব্বা পার রক্তটা নষ্ট হয়নি, সব ঠিক আছে, পেটে খিদিলে আব্বা বেলা 4টে বেজে গিয়ে দুটো ভাত দেন, আব্বা দুটো ভাত দেন। হ্যাঁ হ্যাঁ ও জামাই, ভাত ওই যে রান্নাঘরের টেবিলের পরে, এই বসে শোনো, ওই যে রান্নাঘরের টেবিলের পরে প্লেটে কি সুন্দর ফুলির মতন করে ভাত সাজানো রয়েছে, ওগুলি কি তোমার গার পরিয়েছে? ভালো জিনিস দেখলে সহ্য হয় না? না না না, মোটা ভাত হবে না। ও আল্লাহ, কেন যে এই জানোয়ার শ্বশুরের মেয়েটা বিয়ে করলাম, বিয়ে করে কেন যে ঘর জামাই থাকলাম ওই খুলনা শহরে,
হাজিরে বুঝলি খাটি খাতাম তবু ভালো থাকতাম। থাক থাক, নাটক তো ভালোই করে বুঝলাও, আর নাটক করতে হবে না। আর তুমি ভাত করতে যাও না, তবে ভালো কথা। ওই যে মুরগিগুলো কট কট করতেছে, তাই ওখানে ভাত যাওগে। আর ওই মুরগির ভাত দে, গরুর সামনে বিচুলি করা কাটি দিও। আর ওই বিচুলি করা কাটি দিয়ে তুই যাবার সময় বিলি ছাগল কটা গাছে নামাই দিও। যাচ্ছি, শরীরে আর সহ্য পায় না এই গোষ্ঠীর জ্বালায়, একটু বসে থাকা যায় না। বাইগান সমান কাজ আর কাজ, এ কাজ করো ও কাজ করো, শরীরের আমার আর সহ্য পায় না। এই মাইক জামাই, তুই আমার সামনে জোরে কথা বলিস, তোর গোড়া চাবি ধরবো। আর তোর একটু তো ভাত বন্ধ। এই জানোয়ার, তোর মাই 3 তালাক, তোর 2 তালাক। হ্যাঁ এই পুরো বাচ্চা, তুই তালাক দেয়, তোরও তালাক। আর আমার ওই যৌতুক জিনিসপত্র করে দিয়ে যাস তুই। আর ওই যে ব্যাগ যে নোট 50 লাখ টাকা, ইয়ে কুনি যাবি। এই আমি যে তোর বাড়ি ভূতির মতন 4 বছর খাটিস, ওই দেলমরের টাকা আর আমার এই খাটনির টাকা সমান, তুই যা পাইস তাই করিস যা। বাইগান এই কুনি বাচ্চা, তুই আমার গুগলে তাই ভাত পাইস নে। আর তোর 14 গোষ্ঠী আমার বাড়ি গোলামি খাটতে। হ্যাঁ হ্যাঁ, মনে রাখিস তুই।